আসসালামু আলাইকুম। অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় ভাই বোনেরা, অনেক দুর্ঘটনা দেখায়, কখনো সরজমিন, কখনো ভুক্তভোগী ভাই বোনেরা টাঙ্গাইল প্রেস ক্লাবের নিচতলায় যেয়ে থাকে। আজকে আমরা যেখানে এসেছি, এই এলাকাটির নাম কি? কালীপুর। কালীপুর, টাঙ্গাইল সদর উপজেলার দিগুলিয়া কালীপুর এলাকায় আমরা এসেছি। আমরা যাকে দেখতে পাচ্ছি তাকে চরমভাবে মারপিট করেছে। এই মারপিট কে করেছে? আমরা তার মাকে দেখতে পাচ্ছি, সেই মা সেই বাড়িতে প্রবেশ করতে পারতেছে না, তাদেরকে মেরে ফেলার হুমকিও নাকি দিচ্ছে, যে কারণে সেই বাড়ি ছেড়ে মেয়ের বাড়িতে এসে রয়েছে পাশাপাশি এলাকায়। যে বোনটিকে দেখতে পাচ্ছেন, এটি সেই নির্যাতিত স্বামী, তার বোন, এটি সেই বোন। আচ্ছা ভাইয়া, কি হয়েছে একটু বলো তো। আমি রাত্রে 11:30। আসসালামু আলাইকুম, আমি টিটু মিয়া। বাবার নাম? আমার বাবার নাম মোহাম্মদ মুকুল হোসেন, মৃত। বাড়ি দিগুলিয়া, থানা টাঙ্গাইল, জেলাটা টাঙ্গাইল। কি হয়েছে একটু বলো তো ভাই। আমি কাজে থেকে রাত্রে 11:30 সময় আসি। আসার পরে দেখি যে আমার ঘরে লেগে এই তালা, পরে গেট থাপড়াই। আমি গেট থাপড়ে তাও খোলে না। পরে আমি ওয়ালটাপকে বাসার ভিতরে ঢুকার পরে দেখি যে ঘরে তালা। পরে 10-15 মিনিট ওয়েট করার পরে দেখি আমার বউ পাশের বাসা থেকে আসতেছে। আসার পরে জিজ্ঞাসা করলাম যে এত রাত্রির বাজে 11:30 কই গেছিলে? তখন বলে আমি যেখানে গেছিলাম যেখানে মনে সেখানে ছিলাম। ততরা তো কই দেওয়া লাগবো। আমি কথা বলার পরে আমি যে একটু রাগান্বিত হই, সেই কারণে আমার পাশের যে বাসা আছে তারা দুজন আইসা আর আমার বউ আইসা আমাকে মারধর করে, গলায় টিভি দিয়ে ধরে, পরে শাবল দিয়ে আমার পিঠে আঘাত করে। হ্যাঁ, পরে থানায় মামলা দিতে। পাশের বাড়ি কে আসলো? কে মারলো? এমদাদুল আর এমদাদুলের বউ। হ্যাঁ, মানে রাত্রি 11:30। এর আগেও কি এরকম আপনি কোথাও কোনো বাড়িতে নিয়ে বসেন, কোনো ভাবির সাথে একাত্র সময় কাটান, আড্ডা দেন, এরকম বউ নিয়ে যান কি? না 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 না, ওরকম উঠা বসা না, ওরকম উঠা বসা নাই। তো আপনি কি মাঝে মাঝে এত রাত্রে আসেন নাকি ওই দিন রাত্রে আসছেন? ওই দিন প্রায় আমার রাত্রে 10টা-11টা বাজে। 10টা-11টা বাজে। আইসা দেখেন যে আপনার বউ অন্যের বাড়ি থেকে আসলো। হ্যাঁ, আমি 10-15 মিনিট অপেক্ষা করার পরেও সে নাই, হঠাৎ করে ওই পাশের বাসা থেকে আসছে। সে কারণে কি আপনি মারপিট করছিলেন না শুধু মুখে বলছিলেন? আমি মুখে শুধু বলছি, বলাতে আপনারই তারা মারছে। অ্যাটাক করছে। আপনি কোথায় ছিলেন তখন? তখন আমি আসছিলাম না। ছিলেন না? আসছিলাম না, আমার মেয়ের বাসায় আসছিলাম। কে মারছে তাকে? ওই তো রত্নার জামাই আর লেখে ওই যে আমার বেটার বই, তারা মারছে। হ্যাঁ। আপনার ছেলে কি কোনো মাদকাসক্ত কিংবা কোনো অপরাধে জড়িত যে শাসন করছে এরকম কিছু? না না, ওইরকম কিছু না, ওইরকম কিছু না। কাজ করে তো সংসার কাজ করে, সংসার চালায়। কয় ছেলে আপনার? 3 ছেলে। 3 ছেলে। তো আপনার ছেলের কোনো, আপনি মনে করেন আপনার ছেলের দোষ নাই? হ্যাঁ। আপনার সাথে আপনার ছেলের বউ কেমন করে? আমার সাথে ছেলের বই আগে খুব ভালো ব্যবহার করছে, এখন খুব খারাপ ব্যবহার করে। আশেপাশে যায়, হেগো বাসায় যায়, এখন হেরা কি শুনে, কোন বুদ্ধি দেয়, সেই বুদ্ধি শুনে খারাপ ব্যবহার করে। খুব খারাপ ব্যবহার হ্যাঁ, করে। আগে ভালো ছিল। ওই যে পোলারে একে একে কয়েকবার মারছে। এর আগেও মারছে ছেলেকে? হ্যাঁ, এর আগে মারছে। এর আগে কে মারছে? এর আগে এমদাদুল মারছে। আপনাকে এর আগে এমদাদুল সাহেব এর আগেও মারছিল? এর আগে মারছিল। কি নিয়ে মারছিল এর আগে? কোনো কিছু অন্যায় না, হেরা একটা জমি নিয়ে ঝামেলা ছিল, তাই রাতের 2টার সময় মারছে। হ্যাঁ, মারছিল, এর আগে মারছিল? হ্যাঁ, মারছিল। এই যে মাথায় যে মাথা ফাটায় রাখছে, যে দেখেন। ও আপনারও মারছিল? হ্যাঁ, এই যে তখন আমার বয়স ছিল 10 বছর। এই যে মাথা ফাটাইছে, এই যে মাথা ফাটাইছিল, কয়েকবার মারছে, 5-6 বার মারছে। কি করে এমদাদুল ভাই, কি করে? কিছুই করে না, মনোহারির দোকান, বাসায় দোকান, কিন্তু দোকানে মাল সামানে কিছুই নেই। বাসায় মনোহারির দোকান 4-5 বার মারছে। মানে আমাকে কোনো নাই কথা, ঘরের মধ্যে আমরা কোনো কথাই বলতে পারি না। আমরা ছোট বাচ্চা যদি তোমাকে তাও হের মনে করেন যে সমস্যা মনে করে ওইটা একটা ইস্যু করে আমাকে মারধর করে, মনে করেন যে আমার কাছে পাশে যে জায়গা আছে, ওই জায়গা আমাকে সম্পূর্ণ পুরোপুরি ক্লিয়ার ভাবে দেয় নাই স্টেপ। কারণ আমাদের মাপটা দেয়, জমিটা মাপের পরিমাণ যতটুকু যায় ততটুকু আমাদের বুঝ দেয় না, ফাঁকে রাখি। মানে কম জায়গার মধ্যে আমরা রয়েছি পুরোপুরি। এটা এলাকার সমাজের যে মাতাব্বর কিংবা মনে করেন যে আমাকে ওইখান থেকে খেদাই দেওয়ার একটা ধান্দা করছে। হ্যাঁ, কমিশনারও জানাইছে। এই ব্যাপারে সমাজের মাতাব্বর কিংবা কমিশনার তাদের জানাইছেন? জানাইছি। তারা এটার কোনো ব্যবস্থা নেয়? তারা বসতে বললে তারা বসে না। আইনের ব্যবস্থায় গেছেন? আইনের ব্যবস্থায় গেছি, থানায় মামলা দিছি। থানায় মামলা দিলে এবার মামলা মানে কোনো কার্যক্রম হয় নাই। পরে আবার কোর্টে দিছি। কোর্টে দেওয়ার পরে উনার যে সুমন্ত্রী আছে করিম ভাই, হুন্ডার মিস্ত্রি, সে আমাকে হুমকি দেয় যে লেগে আমার বাসায় তালা দিবে, আমাকে বাসায় ঢুকতে দিবে না, এই সমস্ত হুমকি দিচ্ছে আমারে।
কেন সে সে হুমকি দেয় কেন? তার সমুদ্রের নামে কোর্টে মামলা দিছি কোর্টে মামলা দেওয়া হয়েছে। এর জন্য। আবার কয় যে সারা কোর্টেই করো আর থানায় যেখানেই করো সে বলতাছে যে আমার আত্মীয়রা যদি এর মধ্যে জ্বর আসে, আমার আত্মীয়র কোনো সমস্যা করস, তাহলে তখন আমি ছাড়বো না, তখন ছাড়বো না। এটা আমার বলে হিসাব আত্মীয় যে সে কি আসলে আপনাকে মারছিল নাকি সন্দেহ করে তার না 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 সেও মারছে আপনাকে? না সে করিম ভাই মারে নাই। এটা হচ্ছে না, তার যে সুমন্দি হ্যাঁ, সুমন্দি, হ্যাঁ হ্যাঁ মারছে, হ্যাঁ সমুদ্রের বউ মারছে, সমুদ্র মারছে, সাথে আরো পাশে লোকজন খাড়া ছিল, তারাও দেখছে। দেখছে। হ্যাঁ। কে কে ছিল তারা? ওই সাংবাদিক রেজা আছে, ওই সে ছিল ফারুক ভাই নামে এলাকায় আমাদের। তারপরে আরো মহিলা দুই একজন ছিল ওই এলাকারই।